এবং একই সাথে ধর্মীয় স্বাধীনতা এবং সম্প্রীতি এই বিষয়গুলোকে যুক্ত করে সংবিধানের মূলনীতি ঠিক করা যেতে পারে। আমরা যখন পুলিশ কমিশনের কথা ভেবেছি তখন আসলে বিচার বিভাগের প্রতিনিধি, মানবাধিকার কর্মী, একই সাথে সরকারি দলের প্রতিনিধি, বিরোধী দলের প্রতিনিধি, তাদের কথাগুলো আমরা এখানে ভেবেছি। এই কলেবরটা আরও বাড়তে পারে যখন এটা আইন প্রণয়নের দিকে যাবে। আইন প্রণয়নের ক্ষেত্রটা এখনো পর্যন্ত খুব বেশি স্পেসিফিক হয়নি, বরং আমরা মনে করি যে এই কলেবরগুলোকে যতটা বাড়ানো যায় তত বেশি পরিমাণে এখানে স্বচ্ছতার জায়গা নিশ্চিত হবে এবং তত বেশি পরিমাণে এই জায়গাগুলোতে জবাবদিহিতার জায়গা আমরা নিশ্চিত করতে পারবো। সেক্ষেত্রে যদি কোনো সাংবাদিক, অনেকে আরও বলেছেন যে এখানে নারী প্রতিনিধিত্বের বিষয়টাকে কীভাবে ইনক্লুডেড করা যায়, সেই বিষয়গুলো নিয়ে আলাপ আলোচনা হতে পারে। কিন্তু নীতিগতভাবে আমরা একমত যে যতটা সম্ভব পারা যায় রাষ্ট্রের বিভিন্ন অর্গান এবং সরকারি বিরোধী দল তাদের প্রতিনিধিত্বের সমন্বয়ে এই পুলিশ কমিশনটা ফাংশন করা প্রয়োজন। এবং সেই পুলিশ কমিশন তারা কিন্তু একই সাথে তদন্ত করার এখতিয়ার তারা রাখেন, তারা একই সাথে এই সুপারিশ করার এখতিয়ার রাখেন এবং তাদের যে সুপারিশ, সেই সুপারিশ যাতে একটা বাধ্যতামূলক জায়গায় আসে সেই কথাটা কিন্তু জাতীয় নাগরিক পার্টি এনসিপির তরফে আমরা বলেছি। এবং আমরা যে জায়গাটা মনে করি যে বাংলাদেশে পুলিশেরা যেভাবে আগে ফাংশন করেছেন, যে কোনো একটা দল তারা কিন্তু পুলিশকে এসে তাদের দলীয়করণ করে ফেলতো, যেমনটা আমরা অতীতে দেখেছি যে আওয়ামী লীগ আসলে পুলিশকে পুলিশ লীগে পরিণত করেছিল, যাতে কোনো দল এসে সেই দলের অনুগত বাহিনী পুলিশকে করতে না পারে। তারও একটা বিধান কিন্তু এই পুলিশ কমিশনের বিধানের সঙ্গে, সুপারিশের সঙ্গে আমরা যুক্ত করেছি। সেখানে বলা হয়েছে কোনো দল, গোষ্ঠী বা কোনো কর্তৃপক্ষ কারো চাপে পরে যদি আইনানুগ সিদ্ধান্তের বাইরে গিয়ে পুলিশকে কোনো কাজ করতে হয়, সেক্ষেত্রে যাদের উপরে এই চাপটা প্রয়োগ করা হলো সেই পুলিশ বাহিনীর সদস্যরাও তারাও কিন্তু এই কমিশনের কাছে এসে অভিযোগ করতে পারবেন ওই সব গোষ্ঠী বা দল তাদের এই আইনানুগ ক্ষমতার বাইরে ক্ষমতা চর্চার জায়গা থেকে। আর সংবিধানের মূলনীতির বিষয়ে আমরা বরাবর একটা কথা বলে এসেছি যে বাংলাদেশে ৭২-এর সংবিধান সেটা ৭১-এর মুক্তিযুদ্ধকে প্রতিফলন করে নাই। আমাদের উপরে যে মূলনীতি চাপিয়ে দেওয়া হয়েছিল সেটা এখানকার বাংলাদেশের মানুষ এবং এখানকার প্রেক্ষাপট এই সমাজ বাস্তবতার থেকে অনেকটাই দূরে। একটা মুজিববাদী সংবিধান প্রণয়নের জন্যই এই ধরনের একটা মূলনীতি দিয়ে এই সংবিধানটা তৈরি করা হয়েছিল। সেক্ষেত্রে আমরা নতুন সংবিধানের কথা বলেছি, সংবিধান পুনর্লেখনের কথা বলেছি। সেই সংবিধানে পূর্বেকার যে ৭২-এর সংবিধানের মূলনীতি, সেই মূলনীতিগুলো বাদ দিয়ে সাম্য, মানবিক মর্যাদা, সামাজিক সুবিচার, যার ভিত্তিতেই আমরা মুক্তিযুদ্ধে সামিল হয়েছিলাম, এর সাথে গণতন্ত্র এবং একই সাথে ধর্মীয় স্বাধীনতা এবং সম্প্রীতি এই বিষয়গুলোকে যুক্ত করে সংবিধানের মূলনীতি ঠিক করা যেতে পারে, এই প্রস্তাবনাই আমরা জাতীয় নাগরিক পার্টির তরফে উত্থাপন করেছি। কমিশন খুব চেষ্টা করছে যাতে করে অল্প সময় যেটা নির্ধারিত রয়েছে জুলাই মাসের মধ্যেই জুলাই সনদ প্রণয়ন করা সম্ভবপর হয়। আমরা রাজনৈতিক যে দলগুলো আছে তারা যদি মৌলিক আর কয়েকটি বিষয় রয়েছে সেগুলোতে দলীয় স্বার্থের ঊর্ধ্বে উঠে সামগ্রিক রাষ্ট্রীয় স্বার্থ এবং বাংলাদেশের জনগণের পক্ষে যায়, এই সুপারিশগুলোর ব্যাপারে যদি আমরা রাজনৈতিক দলগুলো সবাই একমত হতে পারি, তাহলে নির্দিষ্ট সময়সীমার মধ্যে, অর্থাৎ জুলাইয়ের যে ঘটনা প্রভাব বা জুলাইয়ের যে সময়সীমা রয়েছে এর মধ্যেই আসলে জুলাই সনদ আসলে প্রণয়ন করা সম্ভব। সেক্ষেত্রে রাজনৈতিক দলগুলোর সদিচ্ছা সেটাই সব থেকে বড় ভূমিকা রাখবে বলে আমরা মনে করি। অন্তর্বর্তীকালীন সরকারের মাননীয় প্রধান উপদেষ্টা তিনি ডিসেম্বর থেকে জুন, পরবর্তীতে এই সময়কালের মধ্যে কোনো একটা সময় নির্বাচন আয়োজন হতে পারে একটা টাইমলাইন অনেক আগেই বলেছেন এবং আমরা মনে করি যে এই টাইমলাইনের মধ্যেই বিচার সংস্কার সেগুলোকে দৃশ্যমান পর্যায়ে উন্নীত করা সম্ভব। একই সাথে জুলাই ঘোষণাপত্র, জুলাই সনদকেও সরকারের সদিচ্ছা, রাজনৈতিক দলগুলোর সদিচ্ছার মধ্য দিয়ে সেটাকে বাস্তবায়ন করা সম্ভব। সেই সময়কালের মধ্যে নির্বাচন আয়োজন হতে পারে, কিন্তু কোনো একটি দল তারা যদি সরকারের তরফের যে বক্তব্য সেটা না হয় তাদের বক্তব্য পেশ করে থাকে, অথবা সরকার যদি শুধু এক দলের সঙ্গে আলোচনা করে বা এক দলের সঙ্গে কথাবার্তা বলেই যদি তারা নির্বাচনের সময়সীমা ঘোষণা করে, তাহলে অবশ্যই বাকি যে রাজনৈতিক দলগুলো আছে বাংলাদেশের ফ্যাসিবাদ বিরোধী, এটা আমাদের কাছে গ্রহণযোগ্য হবে না। আমরা মনে করি যে নির্বাচনের আগে বিচার সংস্কার সেগুলোকে দৃশ্যমান পর্যায়ে উন্নীত করা, জুলাই সনদ, জুলাই ঘোষণাপত্র প্রণয়ন করা, নির্বাচনের জন্য মাঠ প্রশাসনের নিরপেক্ষতা এবং একই সাথে লেভেল প্লেইং ফিল্ড নিশ্চিত করার মধ্য দিয়ে তারপরেই নির্বাচনের ঘোষণার দিকে যেতে হবে। এবং অবশ্যই জুলাই সনদ, জুলাই ঘোষণাপত্র সেগুলো বাস্তবায়িত হওয়ার পরেই নির্বাচনের সুনির্দিষ্ট যে তারিখগুলো আছে সেগুলো ঘোষণা করা যেতে পারে। আমরা নির্বাচন চাই, কিন্তু তার আগে সংস্কার, বিচার, জুলাই সনদ, জুলাই ঘোষণাপত্র সেগুলো বাস্তবায়ন করা হবে, সেটা নিশ্চিত হয়ে তারপরেই আমরা নির্বাচনের দিকে অগ্রসর হতে চাই। আমরা
এর আগে যখন লন্ডনে তিনি এক দলের সাথে বসে একটা যৌথ বিবৃতি দিয়েছিলেন, সে সময়টাতে আমরা তা প্রতিবাদ করেছি। আমরা রাজনৈতিক যে দলগুলো ঐক্যমত্য কমিশনে আসেন অনেকেই সেদিন প্রতিবাদের জায়গা থেকে সেখানে অংশগ্রহণ থেকে অবহিত ছিলেন এবং যদি সকল রাজনৈতিক দলের সঙ্গে আলাপ আলোচনা না করে নির্বাচনের দিকে সরকার অগ্রসর হয়, সেটা যে গ্রহণযোগ্য হবে না সেটার বলার অবকাশ রাখে না। সেই ক্ষেত্রে সেই নির্বাচন যেটা রাজনৈতিক দলগুলোর সঙ্গে, যারা বাংলাদেশের ফ্যাসিবাদ বিরোধী আন্দোলনের সঙ্গে যুক্ত রয়েছেন, যারা বাংলাদেশের মানুষের প্রতিনিধিত্ব করছেন, এই ফ্যাসিবাদ বিরোধী পক্ষগুলোর সঙ্গে আলোচনা ছাড়াই যদি সরকার নির্বাচনের মতো বিষয়কে খোলাসা করতে শুরু করে, সেটাকে যদি সুনির্দিষ্ট করতে শুরু করে এবং একটা নির্বাচনের ডেট তারা আয়োজন করতে চায়, সেক্ষেত্রে অবশ্যই সেই নির্বাচনে অংশগ্রহণ করা, সেই বিষয়গুলোকে আমরা পুনর্বিবেচনা করব।